হ্যাপি দিওয়ালি সবাইকে। ঘরে পূজা, তো প্রিপারেশন চলছে, টুকটাক করে রঙ্গোলি করে নিলাম। অনেক সুন্দর হয়েছে। हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो प्रथमे उनार गानटा शোনা। তো বুঝতেই পারছেন আজকে কি, আজকে হচ্ছে কালী পূজা। তো কালীমার গান চলছে। তো আজকে হচ্ছে কালী পূজা, সন্ধ্যার সময় আমাদের ঘরে পূজা। তো এখন বাচ্চা হচ্ছে 3:30, আমি এখন স্নান করেছি। এবারে এখন কাজকর্ম শুরু করে দিতে হবে। ভোগের রান্না টান্না বসিয়ে দেবো। আর এদিকে তো সবজি টবজি কাটা সবকিছু মোটামুটি শুরু হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করেছি। তো আমাদের ঘরের এই পুজোটা হচ্ছে আমাদের অনেক পুরনো, মানে আমাদের শ্বশুরের আমলের পুজো। মানে অনেক পুরনো অনেক দিন থেকে এই পুজোটা চলে এসছে। আজকে মা রাজলক্ষ্মীর পুজো, বগলামুখী কালীর পুজো, সব 3টা পুজো হচ্ছে আজকে। তো বাজার হাটের ভিডিও সব কিছু তো আগে আপলোড করেছি। এবারে হচ্ছে পুজোর দিনের পুজোর দিকে সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে। প্রদীপ টদীপ সব কৃষি কিন্তু রেডি করেছে। এদিকে সবজি টবজি কাটা শুরু হয়ে গেছে। আর এবারে যাবো ভোগ রান্না শুরু করে দেবো, কারণ 3:30 বেজে গেছে। ঠিক সন্ধ্যায় পুরোহিত মশাই এসে যাবেন। তো চলো শুরু করি আজকের ব্লগটা। প্রদীপ টদীপ সব কিছুই রেডি হয়ে গেছে। আর ওনাকে ঢোল দিয়ে দিয়েছি। তো অল্প অল্প নিয়ম রক্ষা করবো। আর এখানেই দিয়ে দিয়েছি, দাদাওরা এসছে। আর প্রিপারেশন তো চলছে, আমাকে মাসি কাটাকুটি করে দিচ্ছে। আর এদিকে উনি হচ্ছে আজকে প্রদীপের ডিপার্টমেন্টে, প্রদীপ সব রেডি করছেন উনি। আর আমি বসে পড়েছি ভোগের রান্নাতে। আমি বেশি মন্ডল টন্ডল রাখতে পারিনি, এবার স্টিকার নিয়ে এসেছি, বসাবো ঘরে একটা। বসিয়ে দিই। উল্টা কেন বসাচ্ছ? ঠিক আছে।
তো এইভাবেই ভোগ টোগ আমি রেডি করছি। এবারে পুরোহিত মশাই বসিয়ে দেবেন আমাদের কালী মা রাজলক্ষ্মী মায়ের ঘট। এবার বাতি এবার সবকিছু ওর বাবা আর কিছু মিলে ডেকোরেশন করেছে। আমি আজকে ঢুকে পড়েছি পুজোর দিকে আর মানে পুজোর দিকে চলে গেছিলাম। তো আর সবকিছু তো সব মানে সাজিয়েছে ঠিক আছে, কিন্তু এমন তাড়াহুড়ো লেগেছে কিছুতেই সুন্দর করে ব্যস্ত ভিডিও করতে পারিনি। তবু তোমাদেরকে দেখাই চলো। যাতে ব্যস্ত আর উনি ক্ষেত্রাতে ব্যস্ত। এদিকে আমার ভোগ রান্না টান্না হয়ে গেছে, পুজোরও মোটামুটি শেষ হয়ে এসছে। এবারে একটু শেষ হতে হতে আমরা সবাই মিলে একটু মানে লাস্টে একটু ফটোশটও উঠে নিলাম। এবারে ভোগটা দিয়ে দিই মাকে। তো পুজো টুজো আমরা শেষ করে নিলাম। এবারে সবাই মিলে একটু প্রসাদ খাবো। আবার এদিকে আমাদের কালী পূজার নিমন্ত্রণও আছে, রাত্রেবেলা আরেক জায়গাতে যাব। তো আজকে আমাদের ঘরে রাজলক্ষ্মী বগলামুখী আর মা কালীর পুজো হয়েছে। তো এবার দাদার মা এসছে। আজকে ওরা তাড়াতাড়ি আসতে পারেনি, কারণ সবার ঘরেই দিওয়ালি আছে, সবাই ঘরে সন্ধ্যার সময় প্রদীপ জ্বালাবে। তো ওরা তো পরে এসছে আজকে। তো আমরা একটু প্রসাদ সবাই মিলে খেয়ে নিয়েছি। এবার ফ্ল্যাটেও সবাইকে একটু প্রসাদ দিয়ে দিয়েছি। তো মোটামুটি শেষ হয়ে গেছে। এবারে পরিষ্কার করে সবাইকে প্রসাদ দিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা আরেকটা কালী পুজোতে যাব। তোমরা বুঝতে পারছো। তো যাই হোক,
এবারে মা কালীরকে প্রণাম করে প্রসাদ টসাদ ভুগটুক নিয়ে চলে যাচ্ছি। এবার সবাই মিলে অল্প অল্প করে প্রসাদ টসাদ খেয়ে নেব। তো এই পুজোটা না আমি বিয়ের পর থেকেই তো দেখে আসছে, এটা আর অনেক আগে থেকে অনেক বছর ধরে এই পুজোটা চলে আসছে। আমি দেখতাম আমার শ্বশুর খুব নিষ্ঠা মনে এই পুজোটা করতেন, আর আমরাও চেষ্টা করি জানো পুজোটা করার। মা যতদিন মানে চাইবেন সত্যি পুজোটা করে যাব, চেষ্টা করব আমরা পুজোটা করি। তো মা রাজলক্ষ্মীর পুজো হয় ওই দিন। তো এই দিন জানো আমার রাজলক্ষ্মীর ঘরটাও আমি স্থাপিত করে নিয়েছিলাম, আর ঘরটাও আমি বসিয়েও দিয়েছি। আর এই ঘরটাই না আমি তোমরা দেখতে পারবে এখানে আছে গামছা দেওয়া, দেখবে ফুল দেওয়া উপরে। এই ঘরটাই না আমি এবার ধনতেরাসে কিনেছি, ছোট্ট ঘর। এই ঘরটা আমি স্থাপনা করে নিয়েছি, মা রাজলক্ষ্মীর ঘর। তো মোটামুটি পুজো টুজো শেষ, এবারে বুঝতে পারছো পরিষ্কারও মোটামুটি দেখো হয়ে গেছে। মাসি আর আমি মিলে যখন প্রসাদ খাওয়া হয়ে গেছে, দুজনে মিলে একদম ঘরের পুজো সেরে গেছিলাম কালী পুজোতে। ঘরে গিয়েও একটু ফটো উঠে চলে আসলাম। তো পরের দিন ছিল দিওয়ালি, এই দিনের আমাদের বোম ফোটানোই হয়নি। তো সকালবেলা ওইদিকে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম একটা কাজে, তো এসে আসার সময় বমটম সব কিছু কাজে কি ভাইফোঁটার গিফট কিনতে, তারপর ওই বমটম নিয়ে আসলাম। সন্ধ্যা থেকে এই বমটম নিয়েই ব্যস্ত ছিলাম। সুজাবেল ¿dónde dará?
তো এটাই ছিল আমাদের কালী পূজার সব কিছু। তো কেমন লাগলো জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। জয় মা কালী।